নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেন। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হওয়া। পার্টনারের সঙ্গে যতটা মিলবে না, বাদ বাকিটুকু ছেড়ে দাও। জোর করে কিচ্ছু ফিট করো না। তোমাদের সবার প্রতি অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা। এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য, সাপোর্ট করার জন্য, এত ভালোবাসা, এত সম্মান দেওয়ার জন্য মন থেকে সত্যি তোমাদের সবার প্রতি আমার অনেক কৃতজ্ঞতা। প্লিজ পাশে দেখো। আর আজকে এখান থেকে 9টা কার্ড নেবো। যেমন এটা ব্লেসিং বা বার্তা কার্ড নিয়ে সেরকম নেবো, একটু চার্ম নেবো। এখান থেকে 2টো নেবো, আর এখান থেকে আজকে 6টা নেবো। আজকে আমার প্রশ্ন হচ্ছে যে কে মনে করে তোমার সঙ্গে তার সোল কানেকশন। চলো, কে ভাবে যে তোমার সঙ্গে তার কানেকশনটা সোল কানেকশন, আর তার কেনই বা এরকম মনে হয়। আগে দেখে নেবো যে কার মনে হয় যে তোমার সঙ্গে তার একটা সোল কানেকশন আছে। সেই ব্যক্তিকে, তার কিছু ব্যক্তিত্ব বলে দেবো, তোমাদের যাতে মিললে বুঝতে পারো। তারপরে এইটা থেকে দেখে নেবো 6টা কার্ড নিয়ে যে তার কেন মনে হয় যে তোমার সঙ্গে সোল কানেকশনে আছে। তার জন্য এখান থেকে 6টা নেব, যাতে ডিটেলসটা বলতে পারি। চলো আগে দেখে নি যে এই ব্যক্তি কে, যার মনে হয় তোমার সঙ্গে কোনো সোল কানেকশন আছে। কেউ লিখেছো 4 4 দেখছো, আর 1 1 1 1 দেখছো। দুটো নাম্বারই খুব ভালো। 4 4 তো স্পিরিচুয়াল নাম্বার, কোনো স্পিরিচুয়াল গ্রোথ হতে পারে। আবার তোমার অর্থনৈতিক দিকেও কোনো কিছু সমস্যা সমাধান হতে পারে, বা কোনো না নতুন রাস্তাও আসতে পারে, ঠিক আছে। আর 1 1 1 1 যেটা দেখছো সেটা হচ্ছে নিজের মধ্যে ব্যালেন্স আনো। যদি রাগ, জেদ, ইগো, ফ্রাস্ট্রেশন বেড়ে যায়, তাহলে সেটাকে ব্যালেন্স করো। মোট কথা ব্যালেন্স আনার প্রয়োজন আছে। হ্যাঁ, যদি শরীরে একটু ক্লান্তি থাকে তাহলে সেগুলোকে সারিয়ে নাও, মেডিটেশন করো, যুক্ত হও নিজের সঙ্গে, যুক্ত হও ইউনিভার্সের সঙ্গে, যুক্ত হও অ্যাঞ্জেল বা ঈশ্বর, যাকে বিশ্বাস করো তার সঙ্গে, যার সঙ্গে তুমি যুক্ত হতে পারবে মন থেকে, তার সঙ্গে। আরো কিছু কিছু কমেন্ট আলাদা আলাদা করে বলছি না, তোমরা এত সুন্দর ভাবে লিখছো। তোমাদের অনেক ভালোবাসা, তোমাদের এত কৃতজ্ঞতা, তোমাদের এত সম্মান, এগুলো সত্যি আমার কাছে অনেক বড় পাওয়া। তো তোমাদের সবাইকে অনেক 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 আন্তরিকতার সঙ্গে অনেক ধন্যবাদ, সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। তো চলো, তোমরা আমার কাছে ব্লেসিং হতে অবশ্যই দেখে নি যে কার মনে হয় তোমার সঙ্গে তার সোল কানেকশন আছে। কার মনে হয় তোমার সঙ্গে তার সোল কানেকশন আছে। এখানে যার মনে হয় তোমার সঙ্গে সোল কানেকশন আছে, এই ব্যক্তি একটা পাস্ট আছে, ঠিক আছে, যে পাস্টটা মোটেই তার ভালো কিছু অভিজ্ঞতা দেয়নি। ভেঙে টুকরো হলে যেমন যন্ত্রণা হয়, অনেক কিছু হারালে যেমন যন্ত্রণা হয়, এই ব্যক্তির জীবনে অনেক কিছু যন্ত্রণা আছে। সেই টাওয়ার মোমেন্ট যখন চলছিল, মানে সেই ব্যক্তি যখন জীবনে খুব খারাপ একটা পর্যায়ে দিয়ে যাচ্ছিল, তখন হয়তো তোমার এই ব্যক্তি জীবনে আসে। আচ্ছা, আমি এই ব্যক্তি বলে বলছি, বারবারই যেটা বলে দিই সেটা হচ্ছে আমি তোমাদের সঙ্গে কানেক্ট করি, করে তারপরে তার এনার্জি নিই। যদি তোমাদের সাথে মেলে, জানবে এটা তোমাদের এনার্জি। পার্টনারের এনার্জি এটা এটা হতে পারে কিনা বুঝতে যারা পারছো না, তাদেরকে বলবো যে অতি অবশ্যই অনেক সময় দুজনের একই এনার্জি হয়, সেটাও হতে পারে। আর দ্বিতীয়ত, তুমি পার্টনারের সঙ্গে কেমন ফিল করছো সেটা একটু দেখে নাও। সেটা তুমি একমাত্র বুঝতে পারবে, সেটা তো অন্য কেউ বুঝতে পারবে না। তোমার ভাইব্রেশনটা তার সঙ্গে কিরকম ভাবে তুমি ফিল করছো, তার কথা ভাবলে তুমি কি ফিল করছো, সেটা একটু দেখে নাও। তাহলে তোমার একটু সুবিধা হবে যে তোমার পার্টনারের সঙ্গে তুমি ঠিক কতটা কানেক্ট করতে পারছো সেটা বোঝার জন্য। তো এই কার্ডে যে ব্যক্তি তোমায় খুব সোল কানেক্টেড দেখে তোমার সঙ্গে, তার কোথাও মনে হয় যে তার যখন একটা ঝড় বইছিল জীবনে, অনেক ভাঙাচোরা চলছিল, অনেক যন্ত্রণা ছিল, কোথাও তুমি তার জীবনে একটা হিলার হয়ে এসছো, ঠিক আছে। কোথাও একটা অন্ধকারে আলো বলতে পারো, বা ওই শেষ ঘন রাত্রি যখন বেশি করে অন্ধকার হয়, তখন যেমন একটা সূর্য ওঠার সময়টাও কাছে আসে, তো সেরকম সময় একটা তোমার তার জীবনে আসা হয়েছে। তার জন্য এই ব্যক্তি সম্পর্কটা স্টেবিলিটি চায়, আর যা কিছু ক্ষতগুলো তার জীবনে ঘটে গেছে সেগুলোকে সে আস্তে আস্তে সারাতে চায়, সেটাই খুব স্বাভাবিক। যদি বা সব ক্ষত সারে না,
কিছু ক্ষতকে চাপা দিয়ে রাখতে হয়, সময়ের সাথে তার উপর প্রলেপ পড়তে থাকে। কিন্তু এখানে দেখো, এই ব্যক্তির জীবনে তুমি একটা কোথাও ব্লেসিং হয়ে এসছো, কেননা তুমি আসার পর তার জীবনে কিছু হলেও পরিবর্তন ঘটেছে। এবার কার জীবনে কি পরিবর্তন ঘটেছে সেটা একমাত্র আলাদা আলাদা করে প্রত্যেকটা মানুষ যে যেমন ভাবে পরিবর্তন ঘটেছে তারা বলতে পারবে, কিন্তু কিছু তো পরিবর্তন ঘটেছে যেটা তার কাছে ব্লেসিং মনে হচ্ছে। নয় তুমি আসার পরে সে অনেকটা সামলেছে, বা তোমার কোনো ভালো কোয়ালিটি আছে যেটা তাকে হিল করেছে, কিছু না কিছু ভাবে তুমি তাকে অনেকটা সাপোর্ট করেছো। আচ্ছা, এই জিনিসটা তারও হতে পারে, তুমি তোমার ক্ষেত্রে হয়েছে, যেটা সে আসার পর তার জীবনে। তার জন্য তোমার এই ব্যক্তি কোথাও মনে হয়, আমি তোমার পার্টনার দিয়ে বলছি, যে এই ব্যক্তি কোথাও মনে হয় তোমার সঙ্গে সে খুব কানেক্টেড, সোল কানেকশনে আছে, ঠিক আছে? তাই এই ব্যক্তি ঠিক সেই সময় তুমি এসছো, যে সময় ঝড়, যদি আমরা রাস্তায় যাই তখন যে ঝড়ঝাপটা হয় বিশাল ভাবে, এক তখন ভয় লাগে, কি হতে পারে, অনেক কিছু আপদ বিপদও ঘটতে পারে। তখন যদি আমরা ছোট্ট একটু একটা কোথাও একটা ছাউনি পাই, সেটা আমাদের কাছে একটা আশ্রয় হয়ে ওঠে, এবং সেখানে যতক্ষণ না ঝড়টা কমছে আমরা আছি, সেই জায়গাটা আমাদের মনে হয় নিরাপদ। ঝড় কমে গেলে নিশ্চয়ই আমরা ফিরে আসি আমাদের জায়গায়, কিন্তু আমাদের এইটুকু মনে থাকে যে সেদিনকে ওইখানটা আমি দাঁড়িয়েছিলাম, বা কিছু ভাবে আমি ওখানটা সেফ ছিলাম। তো সেদিনকে তোমার কাছে একটা, সেই সময়টা, সেই জায়গাটা তোমার কাছে অনেক দামি। এই ব্যক্তিও তোমার জীবনে সেই সময় এসছে যে সময় তোমার জীবনে অনেক কিছু এলোমেলো ছিল, অগোছালো ছিল, বা সদ্য সদ্য কোনো কিছু থেকে বেরোচ্ছ, বা চেষ্টা করছো, বা একটা লড়াই চলছিল। সেই সময় এই ব্যক্তি যেহেতু এন্ট্রি নিয়েছে, এবং এই ব্যক্তি আসার পর তোমার জীবনে যেহেতু অনেক কিছু ভালো পরিবর্তন হয়েছে, সেটা হয়তো আস্তে আস্তে হয়েছে কিন্তু হয়েছে, তার জন্য এই ব্যক্তি মনে হয় তোমার সঙ্গে তার একটা সোল কানেকশন আছে। এই ব্যক্তির জীবনে এমন কিছু অভিজ্ঞতা আছে, যে অভিজ্ঞতাটা ভালো নয়, ঠিক আছে? তোমার ক্ষেত্রে হতে পারে, তার ক্ষেত্রে হতে পারে, মোট কথা কিছু তো অভিজ্ঞতা আছে যেগুলো ভালো অভিজ্ঞতার মধ্যে পড়ে না। অভিজ্ঞতা থেকে আমরা শিক্ষা নিই, কিন্তু সব অভিজ্ঞতা কি ভালো হয় তা তো না, ভালো খারাপ মিশিয়ে হয়। বরঞ্চ খারাপ অভিজ্ঞতা গুলো মনে আমাদের বেশি শিক্ষা দিয়ে যায়। এই ব্যক্তি কেন তোমার সঙ্গে সোল কানেক্টেড ভাবছে বলো তো? টাওয়ারের পর সান কার্ড, ঠিক আছে? টাওয়ার হচ্ছে সেই কার্ড যা বিধ্বস্ত হয়ে গেছে, ওই যে বললাম, শেষ রাত্রি যখন হয়, উদিত সূর্য ঠিক সময়টা ততটাই কাছে হয় সূর্য ওঠার। তো ঠিক দেখো, কার্ড এসছে, দেখো কত সুন্দর। তুমি তার জীবনে ঠিক সান, তার মানে তুমি ঠিক আলোর মতো এসছো। সান হচ্ছে ডেকের মধ্যে সব থেকে পজিটিভ কার্ড, আর টাওয়ার কার্ড হচ্ছে যেটা হচ্ছে যে কোনো নেগেটিভিটি শেষ, বা যা কিছু এলোমেলো, যেমন ঝড়ঝাপটার পরে ক্ষয়ক্ষতিটা বোঝা যায়। যখন ঝড় হয় তখন তো মানুষ আতঙ্কিত থাকে, হয়তো কিছু বুঝতে পারে না, ভাবে যে কিছু একটা তো হয়ে গেল। ঝড় হয়ে যাওয়ার পর তখন যখন মানুষ দেখতে শুরু করে, তখন বুঝতে পারা যায় যে ঠিক ক্ষয়ক্ষতিটা কতটা হলো। তো এই ব্যক্তির জীবনে যেহেতু পাস্টে খুব খারাপ কিছু অভিজ্ঞতা আছে, বা তার জীবনে যাই কিছু ঘটুক না কেন, সেখান থেকে সেই ব্যক্তি বিধ্বস্ত। সেই সময় যখন তুমি তার জীবনে এসছো, ডেফিনেটলি তার চেঞ্জ হয়েছে, পজিটিভ চেঞ্জ হয়েছে। তো পুরো অন্ধকার থেকে আলোর দিকে এসছে। এই ব্যক্তি এখন ব্যালেন্সড, এখন অনেক স্টেবল। সে কাজেতেই বলো, মানসিক দিক দিয়েই বলো, ঠিক আছে? এবং এই ব্যক্তি নিজের কাজে নাম যশ খ্যাতি সেটাও আছে। এই ব্যক্তির জীবনে প্রচুর মানুষজন আছে, ঠিক আছে? অনেক মানে যেহেতু নাম যশ খ্যাতি প্রতিষ্ঠা আছে, যারা সফল তাদের না প্রচুর মানুষের সঙ্গে চেনাশোনা থাকে, এটা খুব স্বাভাবিক ভাবে। তো এখানে এই ব্যক্তিরও পরিচিতি লেভেলটা প্রচুর বড়, ঠিক আছে? এক মিনিট। তো এখানে হচ্ছে তোমাদের একে অপরের সঙ্গে তোমরা, তোমার এই পার্টনার যদি বলি, বা পার্টনারের এনার্জি বলে বলছি, আমি এখান থেকে দেখলে পরিষ্কার হব, কিন্তু এই ব্যক্তি তোমাকে তার জীবনে এই জন্য ব্লেসিং পাবে। তোমাদের যে, তুমি যখন তার জীবনে এন্ট্রি নিয়েছো, সেইখানে থেকে এইখানে সেই ব্যক্তি এখন অনেক ভালো আছে। এই ব্যক্তিকে তুমি কোথাও ব্যালেন্স করেছো, এই ব্যক্তিকে কোথাও তুমি অনেকটা সাপোর্ট করেছো। এখানে আমি টাকা পয়সার সাপোর্টের কথা বলছি না, তার কাজ তাকেই করতে হয়েছে, তার লড়াই তাকেই লড়তে হয়েছে, কেউ কারোর লড়াই লড়ে দিতে পারে না। একটা রুগীও যদি মুমূর্ষু হয়, তার খাবারটা তাকে যেভাবেই হোক খাওয়ানো হয়।
সে যেভাবে যেভাবে সাহায্য করে, হাতে যদি না দিয়ে হয়তো কারোর সাহায্যে, সেটা না হয়তো মেশিনের সাহায্যে, নয়তো বা ইনজেকশন দিয়ে, কিন্তু শরীরে তারই পৌঁছতে হবে, সেটা অন্য কেউ নিয়ে তার কাজ করবে না। তো ঠিক সেরকম আমাদের প্রত্যেকে কিছু লড়াই নিয়ে এসেছি, সেটা কেউ লড়ে দিতে পারবে না, কিন্তু পাশে একটা সহযোদ্ধা পেলে বা লড়াই করার রসদ থাকলে তার লড়তে সুবিধা হয়। তুমি হচ্ছে তার ঠিক সেই সময় রসদ বলো বা সহযোদ্ধা বলো, তাকে তুমি অনেকটা সাপোর্ট করেছো কিছু না কিছু ভাবে, তার জন্য তুমি তার কাছে খুব প্রেসিয়াস, তার জন্য তার মনে হয় তুমি তার কোনো আত্মিক কানেকশন, যে তুমি সেই সময়টা, যে সময়টা সে অনেকটা তছনছ হয়েছিল, সেই সময় তুমি তাকে অনেকটা সামলে নিয়েছো। এখন ব্যক্তি কিন্তু অনেকটা স্টেবিলিটি পেয়ে গেছে, ঠিক আছে। এই ব্যক্তি এই এই সময়ের মতন একদমই নেই, অনেক পরিবর্তন হয়ে গেছে। হয়তো সময়ের পরিবর্তন হয়েছে, ব্যক্তিত্বে পরিবর্তন হয়েছে, সেই পরিস্থিতি এই পরিস্থিতির প্রচুর পরিবর্তন হয়েছে। তো এই ব্যক্তি কিন্তু এখানে আর ফিরবে না। টাওয়ার মোমেন্ট যেটা ফেস করে এসছে, এই ব্যক্তি কিন্তু এখানে আর যাবে না, ঠিক আছে। তুমি তার জীবনে কোথাও একটা ব্লেসিং টাইপের, তুমি তার অসময়ের বন্ধু, তাই জন্য তোমার সঙ্গে সে ভীষণ কানেকশন ফিল করে। দেখো, বন্ধু আমাদের অনেক অনেক থাকে, প্রচুর গুনতিতে হয়তো এক সময় শেষ করা যায় না এত বন্ধু, কিন্তু সত্যি বন্ধু তখনই বোঝা যায় যদি কেউ বিপদে পড়ে, তখন দেখা যাবে একটা কি দুটো বন্ধু তুমি পাচ্ছ আর পাশে কেউ নেই। তো ওই যে একটা দুটো বন্ধু পাওয়া যায়, তারাই হচ্ছে সত্যিকারের বন্ধু। তারা যতটা পারবে, যেভাবে পারবে তোমাকে সাপোর্ট করে দেবে, যার যেরকম ভাবে সম্ভব, কিন্তু মন থেকে করে দেবে, ঠিক আছে। তাদের কাছে কোনো অজুহাত থাকবে না যে এই জন্য পারলাম না, সেই জন্য পারলাম না, না, এরা মন থেকে করবে। পাবেও খুব কম সংখ্যা, একটা কি দুটো। তো সেই বন্ধুদের কখনো হারাতে নেই, যতই বড় বন্ধুত্বের ভিড় হোক, যত যাই হোক, যে আমার অসময় আমার সঙ্গে থেকে গেছে, তখন কখনোই তাকে ছেড়ে এগিয়ে যেতে নেই। তো তুমি হচ্ছে ঠিক এরকম সময় তার সাথী, তার জন্য তোমাকে সে কোথাও একটা তার সঙ্গে ফিল হয়, সরি, তোমার সঙ্গে তার ফিল হয় যে কোথাও একটা সোল কানেকশন আছে, ঠিক আছে। চলো দেখে নেবো যে কেন ফিল হয়, সেটা আরো ডিটেলসে দেখে নেবো। এখানে চেনা অচেনা তো প্রশ্ন আসছে না। তুমি যখন তার খারাপ সময় এসছো, এবং তার যখন এই সময় যথেষ্ট ভালো সময়, সেখানে অব্দি সে তোমায় চাইছে, তো একটা লং টার্ম কানেকশন তো বলা যায়, একটা লম্বা পথ তো তোমরা চলেছো, সে যেভাবেই চলো, হোঁচট খেতে খেতেই চলো বা সুন্দরভাবেই চলো, চলেছো তো। চলো দেখিনি যে কেন তার মনে হয় সোল কানেকশন তোমার সঙ্গে, আরো ডিটেলসে গিয়ে দেখে নিই। তবে এই ব্যক্তি এখন স্টেবল পার্সন, এবং যথেষ্ট সফল, যেহেতু নাম যশ খ্যাতি প্রতিষ্ঠা আছে, এবং এই ব্যক্তি মাস্কুলিন এনার্জি খুব হাই, এই ব্যক্তি অভিজ্ঞতা থেকে অনেক শিখেছে, এবং এই ব্যক্তি খুব ভালো প্রোভাইডার। এই ব্যক্তি সান এনার্জি মানে বুঝতে পারছো, একটু রাজা রাজা ভাব থাকবে, মানে আর কি, আমি যেটা বলবো সেটা হবে। তো এই ব্যক্তির ব্যক্তিত্ব হচ্ছে এরকম, খুব একটা কারুর কথা শুনে চলবে না, যদি ভাবে যে কারুর কথা শুনবে তবেই শুনবে, নালে কিন্তু শুনবে না। তবে এই ব্যক্তি কিন্তু মায়ের সঙ্গে ভীষণ কানেক্টেড। এই ব্যক্তির এনার্জি হবে সব দিকে, সবকিছু একদিকে কিন্তু মা একদিকে, ঠিক আছে। তো এই ব্যক্তি মায়ের সঙ্গে খুব কানেক্টেড, সব কথা মাকে গিয়ে বলা, সবকিছু মায়ের সাথে শেয়ার করা, বা একমাত্র হয়তো মাই এমন একজন ব্যক্তি যার কথা এই ব্যক্তি শুনলে মানে শুনবে আর কি, বললে শুনবে। কারণ এই ব্যক্তিকে কন্ট্রোল করা বা কথা শোনানো বা হয়তো মানে আমি বললি শুনবে, এরকম কিন্তু একদমই নয় ব্যাপারটা। তবে এই ব্যক্তি ভুলভাল সিদ্ধান্ত নেওয়ার মতনও নয়, ঠিক আছে। এরকম নয় যে মানে ব্যক্তিত্বটা একটু ভারী। চলো দেখিনি তাই কেন মনে হয় তোমার সঙ্গে সোল কানেকশন আছে। আরে পাস কার্ড এসে দেখো, টুইন ফ্লেম। অতি অবশ্যই তোমাদের কানেকশনটা ভীষণ ডিপ কানেকশন, তার জন্যই তার তোমাকে আত্মিক মনে হয়। টুইন ফ্লেমের কার্ড এসে অনেকটাই সলভ করেছে, এখানে হয়তো তোমরা আছো টুইন্স, এরকম তার টুইন্স ও এন্ট্রি ভীষণ খারাপ সময়তে হয়, ঠিক আছে। টুইন ফ্লেম জার্নিটা ভীষণ পেইনফুল, তো তো টুইন ফ্লেম জার্নি এন্ট্রি এরকম সময়তেই হয়, মানে এক তো প্রচুর ডিফারেন্স থাকে, যেটা আমাদের 3D জগতে অসম্ভব বলে মনে হয়, কারণ এগুলো এখানে সবটাই চলে সোল মার্চিং, সোল সার্চিং, তো সোলের প্রোগ্রেস, সোল পারপাস। টুইন্স মানেই দেখবে বেশি সোল নিয়ে আলোচনা।
তো অতি অবশ্যই এখানে টুইন ফ্লেম, সে তোমার হয়তো এখানে কেউ আসো তোমরা সত্যি টুইন ফ্লেম, কারণ টুইন ফ্লেমের এন্ট্রিও ঠিক এরম সময় কি হয়, একদম ভুলভাল সময় মনে হয়। অ্যাকচুয়াল নয়, অ্যাকচুয়ালি ওটা থ্রিডি জগতের হয়তো আমাদের কাছে ভুলভাল সময়, কিন্তু ওটা ঠিকঠাক সময়। এখানে তোমরা একে অপরকে কানেক্ট করে কি করেছো, 50 তুমি 50 সে, 50-50 হয়ে 100 হয়েছে, তাই জন্য তোমার এনার্জিটাকে বুস্ট আপ করে দিয়েছে। তোমার আসার পর তার মনে অনেক পরিবর্তন হয়েছে, মনের অনেক জোর বেড়েছে, তার হয়তো অনেক কিছু আটকানো কাজ হয়েছে, তার হয়তো বন্ধ দরজাগুলো খুলেছে, কারণ একটা টুইন্স যখন একটা টুইন্সের জীবনে আসে না, দুটো টুইন্সের কথাই বলছি, মানে একজন আরেকজনের জীবনে এসে তা তো না, দুজন দুজনের জীবনেই এসছে, কেউ জানতে পেরেছে কেউ পরে জানবে, কিন্তু এসেছে তো। তখন থেকে যেটা হতে শুরু করে সেটা হচ্ছে অনেক কিছু চেঞ্জ হতে শুরু করে জীবনে, জীবন, সম্পর্ক, আশেপাশের, কাজের জায়গায়, নিজের ব্যক্তিত্বে অনেক কিছু চেঞ্জ হতে শুরু করে, এমনকি শারীরিক কিছু চেঞ্জ হয়। তো সেখান থেকে বলবো যে এখানে তোমার যে পার্টনার, যে তোমার খুব নিজের ভাব, এই জন্য এক তো তোমাদের সঙ্গে কোনো আত্মিক কানেকশন আছে, এবং সে এই তার কোথাও মনে হয় যে তুমি তাকে কমপ্লিট করো, তুমি তো একটা সাপোর্ট, এই সবটাই আত্মিক বলছি, হ্যাঁ। তো তার জন্য তোমাদের মধ্যে একটা ভীষণ স্ট্রং কানেকশন তোমরা ফিল করো, যেটা ভেঙেও ভাঙবে না, যেটা থেকে ছেড়ে বেরিয়ে যাওয়া যাবে না, বা যাওয়ার কোনো ইচ্ছেও থাকে না। তো এখানেই একে অপরকে প্রোগ্রেস করা, পাশে থাকা, সাপোর্ট করা, হিলিং করা, আবার মিরর করা, সেটাও আছে। একমাত্র টুইন্সই পারে সামনে আয়না ধরে দিতে। তো এখানে দেখো তোমার পার্টনার, যার জীবনে তুমি এসছো, সে তুমি আসার পরে যা যা সে ফিল করেছে, তার মধ্যে হয়তো অনেক চেঞ্জ হয়েছে, সে অনেক জানতে পেরেছে, সে হয়তো তুমি আসার পরেই সব জানতে পেরেছে যে টুইন্স, এবং সেগুলোই হয় মাস্কুলাইন পরে জাগৃত হয়, ঠিক আছে। যে যার মধ্যে ফ্যামিলিয়ান এনার্জি আছে সে তো জেনে জেনে গেল আগে থেকে, সে আসা অনেক পরে মাস্কুলাইন বুঝতে পারে যে তার সে টুইন জার্নিতে আছে। এখানে এরম কেউ আছো হয়তো 2-3%, কিন্তু বেশিরভাগ যারা আছে তারা কোনো ডিপ সোল কানেকশনে আছো, তোমরা অলরেডি বুঝে নিয়েছো যে এর সঙ্গে আমার একটা ডিপ কানেকশন আছে, এটা কোনো এমনি সম্পর্ক নয়, এই সম্পর্কটা কিছু মানে আছে, কিছু কারণ আছে, খুব সুন্দর সম্পর্কটা। সোল কানেকশন তো বটেই তোমাদের। কমিউনিকেশন, তোমরা যখন একে অপরের সঙ্গে কমিউনিকেট করেছো, তোমাদের মধ্যে ডেফিনেটলি এনার্জি শিফট করেছে, এবং এনার্জি এক্সচেঞ্জের ফলে তোমাদের মধ্যে অনেক কিছু চেঞ্জ এসেছে, যেগুলো তোমরা আস্তে আস্তে লক্ষ্য করেছো। কেউ স্পিরিচুয়াল হয়েছে খুব প্র্যাকটিক্যাল থেকে, কেউ নিজের ইমোশনটাকে ঠিকঠাক ভাবে ব্যালেন্স করতে শিখেছে, এবং তোমরা এটা একে অপরকে হেল্প করেছো, জেনে হোক না জেনে হোক করে দিয়েছো। সেখান থেকে তোমার ব্যক্তিত্বে অনেক কিছু ভালো উন্নতি হচ্ছে, তারও ব্যক্তিত্বে উন্নতি হচ্ছে, তোমার হয়তো কাজের জগতে উন্নতি হচ্ছে, তারও হয়েছে, কিছু না কিছু ভাবে তোমরা একে অপরকে কোথাও না কোথাও তো সাপোর্ট করেই গেছো। তো এই ব্যক্তিটা এই জন্য মনে হয় যে তুমি যেন তার একটা সফলতার দরজা যেটা বন্ধ ছিল, তুমি যেন সেই চাবি, যেটা তুমি আসার পর তার অনেক কিছু ভালো দিকগুলো খুলেছে। অ্যাকচুয়ালি তো এই ব্যক্তির মধ্যে অনেক কিছু সুপ্ত গুণ ছিল, তুমি এসে সেটাকে, সেই পরিস্থিতিটাকে তৈরি করছো তার গুণগুলো যাতে ফুল হয়ে প্রকাশিত হয়। তো এই ব্যক্তি এই জন্য তোমাকে খুব নিজের ভাবে, কাছের ভাবে, তোমার এনার্জিতে সে খুব কমফর্ট ফিল করে। তার জন্যই তার মনে হয় তোমার সঙ্গে কোনো আত্মিক কানেকশন। তোমরা এখানে একটু মেডিটেশন যদি করো বা কিছু, অনেক কিছু জানতে পারবে, বুঝতে পারবে, ঠিক আছে। অতি অবশ্যই তোমাদের এখানে কেউ নয় ক্রিস্টাল নিয়ে কিছু কাজ করো এরম আছে, বা হয়তো মেডিটেশন করো, বা হয়তো এরম ধরনের ব্রেসলেট কিছু পরো। মোট কথা এখানে কেউ তো আছো যারা ক্রিস্টালকে খুব বিশ্বাস করো, আর এখানে কেউ আছো যারা হয়তো এরকম কিছু শিখেছো, প্র্যাকটিস করো বা কিছু, কারো কারো এনার্জি আছে খুব ভালো, ঠিক আছে, যে এনার্জিটা যথেষ্ট আহ পজিটিভিটি দেয়। তবে এখানে যেটা বলবো সেটা দরকার হচ্ছে তোমাদের সঙ্গে নিজের সঙ্গে নিজে যুক্ত হও, আগে নিজেকে বোঝো, আগে নিজেকে চেনো, সেটাও প্রয়োজন, ঠিক আছে।
যত নিজের সোলের তুমি উন্নতি করতে পারবে তত তোমাদের এই কানেকশনটা ডিপ হবে। এই ব্যক্তিও অনেকটা সোল সার্চিং চলেছে, ঠিক আছে। এই ব্যক্তিত্বে তো অনেক ভালো চেঞ্জ হয়েছে। এখানে থার্ড পার্টি তোমাদের মধ্যে থাকতে পারে, কিন্তু যে তোমরা খুব সোল কানেক্টেড যেভাবে তোমার সঙ্গে, তার কাছে থার্ড পার্টি কিন্তু সেই জায়গায় কিছু নেই। আমার মনে হয় এখানে তোমাদের থার্ড পার্টি যদি কোনো রোল প্লে করে, সেটা হচ্ছে তোমাদের নয় অতীতে যেটা হয়েছে সেটা, আর নয়তো তোমাদের মধ্যে কোনো সিচুয়েশন, সেটা হতে পারে নিজেদের রাগ, যে ইগো, ফ্রাস্ট্রেশন। আবার এরমও হতে পারে যে তোমাদের কোনো সিচুয়েশন তোমাদের বারবার বাধা দিচ্ছে, সেইটাকে আগে শনাক্ত করার চেষ্টা করো যে কোথা থেকে সমস্যা আসছে। কারণ এই ব্যক্তি যে থার্ড পার্টিতে খুব একটা ইন্টারেস্ট আছে এরম একদমই নয়। কিন্তু এখানে যেটা হয়ে আছে সেটা হচ্ছে যে একে অপরের সঙ্গে কোথাও একটা, ধরো অতীতে যেটা হয়েছে সেখান থেকে সে পুরোপুরি আহ নিজেকে ডিসকানেক্ট করতে পারছে না। যেহেতু মন থেকে যদি কেউ কোথাও যুক্ত হয় বা কোথাও যদি সমস্যা হয়, যে সমস্যা যদি খুব নিজের লোকের সঙ্গে হয়, তো খুব শীঘ্রই কি সেখান থেকে বেরিয়ে আসা যায়? কখনোই যায় না। কোথাও তো একটা মনে কষ্ট থেকেই যায়। তো এই কষ্টটা যদি থার্ড পার্টি রোল প্লে করে, যে বারবার হয়তো কিছু না কিছু সমস্যা চলে আসছে, তো সমস্যাটাকে সমাধান করো, এই মুহূর্তে তোমাদের হিল হিল করো হার্টকে, ঠিক আছে। হার্টকে হিল করার প্রয়োজন আছে। তোমাদের কিছু চাওয়া পাওয়া আছে তোমাদের দুজনের কাছ থেকে, সেটা থেকে তোমাদের যখনই একটু সেপারেশন হও বা তোমাদের যদি কিছু একটু সমস্যা হয়, সেখান থেকে তোমরা একটু ডিস্টার্ব ফিল করো। যেহেতু তোমরা খুব একটা সোল কানেকশন ফিল করো, তো কানেকশনের মধ্যে যদি একটু সেপারেশন আসে বা কিছু হয়, সেগুলো তোমরা খুব একটা নিতে পারো না, তোমাদের কোথাটা কষ্ট হয় বা খারাপ লাগে। সেখান থেকে তোমরা এটাই ফিল করো যে কখন সব ঠিক হয়ে যাবে। কারণ তোমরা মন থেকে খুব ভাবো যে তোমরা ওতপ্রোত ভাবে যুক্ত, এবং তোমরা সেটাই, কেন ওই টুইন্স এর কার্ডে সেটা বলেছে তোমরা কোনো ভালো কিছু সোল কানেকশন আছে, যে কানেকশনটা পিওর কানেকশন। তো পিওর কানেকশন সবসময় যদি কিছু সমস্যা আসে, তো সেটা কেউ নিতে পারে না, ঠিক আছে। এগুলোতে আর পাঁচটা সম্পর্কের মতন হয় না যে ঠিক আছে, না নেই তো না নেই, এরকম তো হয় না। অ্যাকচুয়ালি সোল যদি সোলকে বুঝতে পারে, তাহলে সোল কানেকশনটা একটু অন্য লেভেলেই পৌঁছায় গিয়ে। এরম হতে পারে কারোর কিছু বলার আছে, সে হয়তো এই মুহূর্তে বলছে না, কিন্তু কেউ তো আছে যে তোমায় কিছু বলতে চায়। এখানে তোমরা তোমাদের মনে যা কিছু আছে সেগুলো তোমরা একে অপরকে শো করতে চাও, ঠিক আছে। কিছু না কিছু জেস্টার করতে চাও, তোমরা একে অপরকে সাপোর্ট করতে চাও, এবং নিজেদের যে পাওয়ার সেগুলো তোমরা এক্সচেঞ্জ করতে চাও, যে এনার্জিটা, ঠিক আছে। এখানে আনকন্ডিশনাল লাভ আছে, এবং তোমরা এখানে অনেক কিছু এই সম্পর্কের মধ্যে অনেক ডেভেলপমেন্ট চাও। মোট কথা তোমরা চাও তোমাদের সম্পর্কটা প্রোগ্রেস করুক। কারণ এই সম্পর্কটা তোমাদের যেহেতু সোল কানেকশন, তো তোমরা চাও তোমাদের সম্পর্কটা প্রোগ্রেস করুক। আর থার্ড পার্টি এখানে একটা তো আছে, কিন্তু সেই থার্ড পার্টিটা আমার মনে হচ্ছে না যে কোনো একজন ব্যক্তি হতে পারে। থার্ড পার্টির সঙ্গে তোমরা না চেয়েও আটকে আছো, সেটা হচ্ছে তোমাদের কিছু হয়তো তার কথা বা তার হয়তো আচরণ, এগুলো যেগুলো তোমাদেরকে পেইন দিচ্ছে। তার জন্য দরকার তোমাদের একটু মেডিটেশন করা, এবং অতি অবশ্যই নিজেকে অনেকটা সোল লেভেলে গিয়ে কাজ করা, অনেকটা উন্নত করা, ঠিক আছে। কারণ এখানে তোমাদের কোথাও একটা কমিউনিকেশনের প্রয়োজন বা কমিউনিকেশন হবে, যে কমিউনিকেশনটা তোমাদের সম্পর্ককে অনেকটা স্ট্রং করবে, তোমাদের একে অপরকে কাছে এনে দেবে। তাই না, অলরেডি তোমরা একটা কোনো ভালো স্পিরিচুয়াল জার্নিতে আছো, যেটাকে টুইন ফ্লেম বলা যায়। টুইন ফ্লেম তো সবাই হবে না, তো তার জন্য বলবো কোনো ভালো ডিপ কানেকশন আছে, যে কানেকশনটা সত্যি ডিপ এবং সত্যি যেটা পিওর কানেকশন এবং সোল কানেকশনের মধ্যেই পড়ছে। মানে তুমি ঠিক তাকে বুঝে যাও, সেও তোমায় বুঝে যায়। কেননা এই ব্যক্তির জীবনে তুমি তখন এসেছিলে যখন এই ব্যক্তি অনেক ভাঙা চুরো টুকরো হয়েছিল, ঠিক আছে, তছনছ হয়েছিল। সেই মুহূর্তে তুমি আসার পরে এই ব্যক্তি এখন অনেকটা স্টেবিলিটি পেয়েছে, এবং এই ব্যক্তি আহ তুমি কোথাও একটা তাকে সাপোর্টের কাজ করে দিয়েছো, তো সেই ব্যক্তি এখন অনেকটা স্টেবল।
যে ব্যক্তি এখন নাম যশ খ্যাতি প্রতিষ্ঠা আছে এবং নিজেকে অনেকটা সামলে নিয়েছে, অনেক কিছু সে এগোতে পেরেছে, নিজেকে ঠিকঠাক জায়গায় পৌঁছতে পেরেছে। কিন্তু এত কিছুর মধ্যে এই ব্যক্তি তোমায় ভোলেনি, কারণ তুমি তার ঠিক সেই সময়কার বন্ধু যে সময় সে খুব ভাঙাচোরা অবস্থা ছিল। তো আজকে তার কাছে কি আছে তার থেকেও বড় কথা, সে তোমায় খুব প্রিসিয়াস দেখে এবং তোমাকে তার সঙ্গে রাখতে চায়, কারণ তুমি তার সোল পার্টনার। ঠিক আছে, সোল পার্টনার তো বারবার পাওয়া যায় না, পার্টনার প্রচুর পাওয়া যেতে পারে কিন্তু সোল পার্টনার বারবার পাওয়া যায় না, কারণ সোল পার্টনার একটাই হয়। ঠিক আছে, চলো দেখিনি মা কি বলছে। তোমাদের এই কানেকশনটা ডিপ কানেকশন। হয়তো সবার সাথে মিলবে না, কিন্তু যারা দেখছো অনেকে যাদের কমেন্ট করি তারা বুঝতে পারে যে কেউ কেউ খুব ডিপ কানেকশনে আছো। তো মা কি বলছে দেখিনি। রিভার্সে এসছে, ঠিক আছে, রিভার্সের কার্ড আমি নেবো না। মা বলছে নিজের সঙ্গে নিজে পরিচিত হও, নিজের ভেতরের শক্তিটাকে জাগাও। প্রত্যেকটা মানুষের মধ্যে কিছু না কিছু আছে, কিছু ডেচিং আছে, কিছু ভালো ক্ষমতা আছে। তো ভালো ক্ষমতাটাকে জাগাও, নিজের মধ্যে ভালো যেটা আছে সেটাকে জাগাও, যে খারাপ গুলো আছে সেটুকু রিলিজ করে দাও, কারণ প্রত্যেকটা মানুষের মধ্যে খারাপ ভালো সবটুকুই আছে। তুমি যেটাকে প্রশ্রয় দেবে বেশি সেটা বাড়বে, তো অতি অবশ্যই ভালো দিকটাকে প্রশ্রয় দাও, সেটা বাড়বে। তো মায়ের বক্তব্য হচ্ছে সেটা। আর যাই কিছু থাকুক না কেন অন্ধকার জীবনে, সেটা কিন্তু কেটে যাবে। বিশ্বাস রাখো, যাকে খুব খুব মন থেকে মানো, যে যাকে বিশ্বাস করতে গেলে একবার প্রশ্ন আসবে না মনে, তার উপর বিশ্বাস রাখো। আমরা কে কতটা কি করতে পারি পরের কথা, কিন্তু সে অনেক কিছু করতে পারে। আমার হাতে দেখো আজকে বেশি এলো না, ঠিক আছে, কিন্তু যেটুকু এসছে সেটা খুব ভালো এসছে। এক তো হচ্ছে দেখো, এখানে কেউ আছো যে শিব ঠাকুরের ভক্ত, রুদ্রাক্ষ পড়ো বা পড়বে ভাবছো, মোটামুটি আছো তো কেউ। আর যেহেতু টুইন ফ্লেমের কার্ড এসছে, তো শিব সত্তাও তো কারোর মধ্যে থাকবে অতি অবশ্যই। এখানে কেউ আছো যে খুব মেডিটেশন করো, যেটা আমরা কার্ডেও পেয়েছি। ঠিক আছে, এখানে কেউ আছো যে মেডিটেশন করো, খুব নিজেকে একটু মেনটেন করো, এরকম কেউ আছো, যা স্পিরিচুয়াল অনেক উন্নতি হয়েছে। এখানে কেউ তো আছো ডাবল কনফার্মেশন, যে তোমরা টুইন্স এর সঙ্গে ডিল করছো, একে অপরকে মিরর করো, একে অপরের এনার্জির সঙ্গে ভীষণ ভাবে কানেক্টেড, ওতপ্রোত ভাবে যুক্ত। আর তোমাদের একে অপরের মনে সম্পূর্ণ আছো। ঠিক আছে, এরকম নয় যে সেই ব্যক্তির মনে আর কেউ আছে না, এই মুহূর্তে তো একদমই নয়। কেন, এই ব্যক্তি খুব পিওর কানেকশন ভাবে এটা। তো তোমার জায়গাটা তোমারই। নাম্বার 4 একটু দেখি নিও। নাম্বার 4 তোমাদের আজকে কিছু না কিছু ভাবে গাইড করে দেবে। আর তার সাথে এটাই বলবো যে এনার্জিটা ক্লেম করো, এনার্জিটা খুব ভালো, এর আমি এনার্জিটাকে রাখো। তোমাদের সাথে মিলুক বা পার্টনারের সাথে মিলুক, এনার্জি যখন এসছে কিছু না কিছু তো নিশ্চয়ই এখান থেকে ভাইব্রেশন তোমরা ক্লেম করতেই পারো। আর তার সাথে এটাই বলবো যে যতটা পারবে সেলফ লাভ করো, সেলফ কেয়ার করো, এগুলোই একমাত্র উপায় ভালো রাখারই বলো বা ভালো থাকারই বলো। যত তুমি সেলফ লাভ করবে, সেলফ কেয়ার করবে, একটা জায়গায় পৌঁছানোর রাস্তা খুলবে। আর যদি আমার প্রোগ্রাম তোমাদের ভাল লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, আজ এই পর্যন্ত, নমস্কার।